সাইদির উত্তরসূরিরা মুখ বন্ধ কেন? কি অপরাধ ছিল তার? আল্লামা সাইদি কিন্তু বাংলাদেশ সম্পদ ছিলেন, গোটা বিশ্ব মুসলিম উম্মার সম্পদ ছিলেন। এবং থেকে একজন ব্যক্তি যা বলে গেছেন, দাড়ি কমা সেমিকোলন সহ কি বলেছিলেন? এমন সময় আসবে তোমরা পালাইবার পথ পাবে না। আছে পাইছে? 4.5 ঘন্টা লন্ডন হিথ্রো বিমানবন্দরে ল্যান্ড করতে দেয় নাই তার বিমান। হিথ্রো বিমানবন্দরে হাসিনার বিমান কি করতে দেয় নাই? ল্যান্ড করতে দেয় নাই। আবার তাকে ভারত আসতে বাধ্য হয়েছেন। এখন তিনি ফেরারি জীবন যাপন করতে, রোহিঙ্গা জীবন যাপন করতেছে। কোথায় আছে? ভারত সরকারের একমাত্র মোদী ছাড়া, তার স্বামী ছাড়া আর কেউ জানে না। কি তার স্বামী ছাড়া আর কেউ জানে না। যদি স্বামী না হইতে এত মহব্বত কেন? তোমার যদি বাংলাদেশের প্রতি মহব্বত থাকতো তাহলে তোমার সম্পর্ক থাকতো বাংলাদেশ জনগণের সাথে। আজকে ভারতকে বলে দিতে চাই, আমাদের দিকে যদি বন্ধুত্বের হাত বাড়াও, আমরাও বন্ধুত্বের হাত বাড়াবো। যদি দাদাগিরি ফলাইতে চাও, তিতুমিরের বাঁশের কেল্লা আছে, সেই বাঁশ আমরা রেখে দিয়েছি, আটকা বাঁশ। কি বাঁশ দিয়ে পিটায় মোদিকে শেষ করা হবে। আমরা বন্ধুত্ব চাই, আমরা দাসত্ব চাই না, আমরা দাদাগিরি চাই না। আমাদের উপর মুরব্বি আলে করবে তা আমরা মানব। সূরা কুরাইশ 4টি আয়াত আছে, একটি রুকু আছে, এবং এই সূরাটি মক্কা আল মুকাররমায় নাজিল হয়েছে। এবং এই সূরার শেষ 2টি আয়াত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? হাযা কাবাল বাইত, হাযা কাবাল বাইত। কাবার ঘরের মালিক কে? বলেন, কাবার ঘরের মালিক কে? এখন যদি আমাকে চিল্লায় কথা বলতে হয় তাহলে তো দুঃখ, মানে এটা খুব দুঃখের কথা। কারণ 17টি বছর আমরা একটা বিভীষিকাময় অবস্থায় ছিলাম, ঠিক কিনা? ঠিক মতো আমরা কোরআনের হক কথাগুলো বলতে কথা কই না, আমরাও বলতে পারিনি, আপনারাও কি করতে পারেন নাই? শুনতে পারেন না। এখানে এমন এমন অনেক লোক আছে যারা 17টি বছর ঠিক মতো বাসায় ঘুমাইতে পারেন নাই। আছেন না? নাই? ঠিক মতো আরামে স্বাচ্ছন্দ্যে হাটে বাজারে মাঠে ঘাটে পাড়া মহল্লায় আপনারা ঠিক মতো শান্তি মতো স্বাধীন চেতা হয়ে চলাফেরা করতে পারেন নাই। অপরাধ কি ছিল? আমরা কোরআনের শাসন চাই নাকি? অপরাধ তো এটাই ছিল নাকি? আমরা চোর বাটপার, বলে চোর বাটপার। আমরা বিগত 17টি বছর দেখেছি যারা ছিল চোর বাটপার তাদের ছিল ফুলের মালা, আর আমরা যারা ভালো মানুষ ছিলাম আমাদের জন্য ছিল জেল জুলুম, ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন এই 17টি বছর বিভীষিকাময় সময় পার কইরা আল্লাহ তাআলা আমাদের জন্য একটু কি করে দিয়েছেন? সহজ সরল একটা সমীকরণের ভিতরে আমাদেরকে এনে দিয়েছেন। আমরা চূড়ান্ত বিজয় পাই নাই। আমরা কি চূড়ান্ত বিজয় পাই না, আমরা প্রাথমিক বিজয় পেয়েছি। কথা বলার একটা পরিবেশ আমরা পেয়েছি। এখন একটু মনে বুকে হাত দিয়ে বলেন, এখন কি আমরা একটু স্বস্তির সাথে আমরা নিঃশ্বাস নিতে পারছি কিনা? একটু আরামে আমরা সময়টা পার করতে পারছি কিনা? তা আপনাদের কাছে জিজ্ঞাসা, যেহেতু এই লক্ষ্মীপুর গোটা নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী আলেমদের দেশ, আমাদের অধিকাংশ ওস্তাদ, বাংলাদেশের সমস্ত আলেমদের অধিকাংশ ওস্তাদ এই নোয়াখালীর হুজুররা, ঠিক কিনা? এই জন্য কিন্তু আমরা বৃহত্তর নোয়াখালীকে আমরা আলেমদের দেশ মনে করি, আলেমদের স্বর্গ মনে করি, আলেমদের পূর্ণভূমি মনে করি। তো এই লক্ষ্মীপুর রায়পুরে আল্লাহ তাআলা যে আমাদের জন্য একটু নিঃশ্বাস ছাড়ার সুযোগ করে দিলেন, আমরা কি এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই? বলেন চাই? যদি চান বসে বসে চাইলে হবে না, বসে বসে চাইলে হবে না।
বরঞ্চ আগে যা কাজ করেছি তার চাইতে কয়েক গুণ যদি বেশি কাজ করতে পারি ইসলামের পক্ষে, মানুষকে ইসলামের কথাগুলো তুলে ধরতে পারি, সুখ সমৃদ্ধ এই কথাগুলো যদি জনগণকে বোঝাতে পারি, ইনশাআল্লাহ মানুষ ইসলামের পক্ষে ম্যান্ডেট দিবেই। এবং পরিবেশ পরিস্থিতি যা তৈরি হয়েছে, মানুষ মুখী আছে ইসলামকে ক্ষমতা দেখার জন্য, ঠিক কিনা? কারণ জয় বাংলার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। জয় বাংলার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। এখন এই আল কোরআনের বাংলাদেশ কি বানাতে চান? বলেন, সবাই চান? সবাই চান? যদি আমরা সবাই চাই, আমাদের সকলকে কোরআনের ময়দানের জন্য প্রস্তুতি নিতে হবে। আবার ডাক আসবে, আবার ডাক আসবে এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আবার ডাক আসবে। যদি আমরা সেই ডাকে সাড়া দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যদি পুনরায় রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, আবার জেলে দেওয়া লাগে, ফাঁসির ময়দানে ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আছেন? দুটি হাতের আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের কবুল করুক বলি আমিন। তবে আমার অনুরোধ থাকবে, এই কথাগুলো যাতে আমাদের শুধু স্লোগানের ভিতরেই সীমাবদ্ধ না থাকে, যাতে আমরা বাস্তব তার দৃষ্টান্ত, তার নমুনা আমরা মাঠে ময়দানে পেশ করতে পারি। রাজি আছেন? বলে রাজি আছেন? আল্লাহ আমাদের কবুল করুক বলি আমিন। তা আমরা যে আয়াত আমি আপনাদের সামনে নিয়েছি, তা আল্লাহ তাআলা বলতেছেন, ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, হাযা কাবাল বাইত। কাবার ঘরের মালিক কে? বলেন, কাবার ঘরের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দারে আমার গোলামি করো। কার গোলামি? বলেন, কার গোলামি? কার গোলামি? আল্লাহর গোলামি করতে রাজি আছেন? বলেন, রাজি আছেন? এবার আল্লাহকে যদি বলেন, আল্লাহ তোমার গোলামি করব, তোমার দাসত্ব করব, তোমার ইবাদত করব, বিনিময় কি দিবা? বিনিময় কি দিবা? কারণ বাঙালির একটা কথা আছে, বাঙালি লাভে লোয়ার বোঝা বয়, বিনা লাভে তুলার বোঝা বয় না। আমার মনে হয় এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা আমাদের মতো বাংলাদেশের লিগে আল্লাহ নাজিল করছে। কারণ আল্লাহ বলে, কাজ করবি একটা, বিনিময় দিব দুইটা। কয়টা বিনিময়? বিনিময় কয়টা? এবং যেই দুইটা বিনিময় আমরা প্রত্যাশা করি, যেই দুইটা বিনিময় আমরা মনে মনে চাই, যেই দুইটা বিনিময়ের জন্য আমরা কাজ করি, সেই দুইটা বিনিময় আল্লাহ তাআলা আমাদের দান করবেন যদি কাজ করি। কয়টা? একটা। সে একটা কাজের নাম কি? ইবাদত করতে হবে। সেই কাজের নাম কি? বলে, সেই কাজের নাম কি? এবার আসেন আমরা একটু ইবাদত সম্পর্কে জেনে নিই। ইবাদত কাকে বলে? মা মানাল ইবাদা, মা মানাল ইবাদা। ইবাদত কি? জীবনের প্রত্যেকটা কাজ, কর্ম, লক্ষ্য, উদ্দেশ্য। মনোযোগ। জীবনের প্রতিটি কাজ, কথা, কর্ম, লক্ষ্য, উদ্দেশ্য যদি আমার মাবুদকে খুশি করার জন্য হয়, তাহলে এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি? এটার নাম কি? কারণ আমাদের দেশে ইবাদতের সংজ্ঞা আমাদের সঠিক না জানার কারণে আমাদের সমস্যা। আমরা অনেকেই মনে করি নামাজ তাই শুধু ইবাদত, রোজাই শুধু ইবাদত, হজ শুধু ইবাদত, যাকাত শুধু ইবাদত, ঠিক কিনা? যার কারণে দেখবেন নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু আমার ম্যান্ডেট, আমার পক্ষ রামপন্থীদের পথে, বামপন্থীদের পক্ষে। আমার নামাজ আছে, আমার রোজা আছে, তাহাজ্জুদ আছে, কিন্তু আমার পক্ষটা কি? আমার ম্যান্ডেটটা কি? রামপন্থী, বামপন্থী। কারণ আমরা ইবাদতের সংজ্ঞাটা বুঝি না।
শুধু তাই না, ইসলামকে আজকে আমরা দুইটি পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে আমার ধর্মীয় জীবন, আর একটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবন। কিন্তু জীবনকে পাঠ করার ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে দেয় নাই, কারণ মানবের জীবন পাঠ হবে কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো, ঢুকো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ, কমপ্লিটলি 100% ইসলামের ভিতর। তাহলে আল্লাহ বললেন ইসলামের ভিতর ঢুকবা, 100% ঢুকবা, পরিপূর্ণভাবে ঢুকবা। অর্ধেক ভিতরে রাখবা, অর্ধেক বাইরে রাখবা, তার কোনো সুযোগ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, তা হবে না, তা হবে না, মানলে পুরোটা। কিন্তু আজকে একটু আমাদের সাথে মিলাইলেন, নামাজ পড়ি আল্লাহর কথা মতো, রোজা রাখি আল্লাহর কথা মতো, হজ করি আল্লাহর কথা মতো, যাকাত দিই আল্লাহর কথা মতো। বলেন তো আমি কি আমার পরিবার চালাই আল্লাহর কথা মতো? কথা বলেন, আমার পরিবার কি আল্লাহর কথা মতো চলে? আমার ব্যবসা আল্লাহর কথা মতো চলে? আমার চাকরি আল্লাহর কথা মতো চলে? আমার রাজনৈতিক জীবন আল্লাহর কথা মতো চলে? তাহলে আল্লাহ এবং রাসূলকে আমরা ভাগ করে নিয়েছি। ও আল্লাহ এবং রাসূল মাদ্রাসায় থাকবেন, মসজিদে থাকবেন, এই চৌহদ্দির বাইরে আপনাদের যাওয়ার কোনো সুযোগ নাই। মাদ্রাসা অবস্থান করবেন, মসজিদে অবস্থান করবেন, তার বাইরে আমরা আমাদের খেয়াল খুশি মতো চলবো। এটাই তো আল্লাহকে আমরা বুঝাই, কথা কয় না? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন যদি এমনটা করো, কিছু মানবা কিছু মানবা না, যদি এমনটা করো, খিজবুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমার হায়াতটা হবে, তোমার জীবনটা হবে লাঞ্ছনার জীবন, গঞ্চনার জীবন, বঞ্চনার জীবন, নির্যাতনের জীবন, নিপীড়নের জীবন। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। যদি এমনটা করো, জীবন হবে লাঞ্ছনার, গঞ্চনার, বঞ্চনার, নির্যাতনের জীবন। ওয়াশাদ্দু আযাবি মিনাল আখিরাহ, এবং কিয়ামতের ময়দানে তোমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগবে। আজকে একটু মিলিয়ে নেন কোরআনের সাথে বর্তমান আমাদের যেই চরিত্র, তার মিল আসেনি? বলেন তো আজকে দুনিয়াতে মুসলমানতে সবচেয়ে বেশি মার খাচ্ছে মুসলমানরা, আজকে নির্যাতিত মুসলমানরা, আজকে নিপীড়িত। অথচ আল্লাহ বললেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হুরুফে মুকাত্তাত, আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটি কোরআন দিয়েছি, একটি কিতাব দিয়েছি, একটি পার্লামেন্ট দিয়েছি, একটি সংবিধান দিয়েছি। যদি আমার কোরআন মানো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব। কার কথা? আল্লাহ দিলেন, কোরআন দিছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ভাগ্যবান হওয়ার জন্য। কিন্তু আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা কি দেখছি? সম্পূর্ণ তার বিপরীত। এই জন্য আমাদের ইবাদতের সংজ্ঞাটা আমাদের কি করতে হবে? জানতে হবে। অর্থাৎ আমার জীবনের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমি যদি আমার মাওলার রাজি খুশির জন্য কাটাইতে পারি, তাহলে সেটার নাম কি? বুঝাইতে পারছি? বলে বুঝাইতে পারছি? এবার আসেন, আল্লাহ জিনিস দিবেন কয়টা? আল্লাহ জিনিস দিবেন কয়টা? আল্লাযী আত'আমাহুম মিন জু। বান্দারে ক্ষুধা লাগলে আমি খাওয়াবো। ক্ষুধা লাগলে আল্লাহ কেমনে খাওয়াবেন? আল্লাহ বলতেছেন হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মানুষ, এমন একটি সময়
এমন একটি কাল, এমন একটি ক্রান্তি লগ্ন তুমি কি পার করে আসনি, যখন তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, তোমার গন্ধ ছিল না, কেউ তোমাকে জানতো না, কেউ তোমাকে চিনতো না, দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ কি করলাম? আফরাআইতুম মা তুমনুন, আমি তোমার আব্বা আম্মাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলাম, তাদের মাঝে মিলন হলো, মহিলাদের স্পাম, পুরুষের স্পাম আর মহিলাদের ওভামকে যখন আমি একত্রিত করে দিলাম একটা প্রক্রিয়ার মাধ্যমে, তুমি দুনিয়াতে আসলে। আল্লাযী ইখরুজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দারে, ওই একটা প্রক্রিয়ার ভিতর যখন তুমি ছিলা, ওই থাকার ভিতর আমি যখন তোমার মায়ের পেটে, যখন তোমার বয়স 4 মাস হলো, প্রথম ছিলে তুমি রক্তপিণ্ড, ওখান থেকে প্রথম থেকে বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোস্তের টুকরা, ওই গোস্তের ভিতর যখন আমি কচি কচি হাড় দিলাম, কচি কচি লাশ দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম, একটা স্ট্রাকচার তৈরি করার পরে মানব শিশু তৈরি করার পরে যখন আমি তার ভিতর রূহ দিয়ে দিলাম, রূহ দেওয়ার সাথে সাথে তোমার ক্ষুধা লাগলো, তোমার খাদ্যের প্রয়োজন হলো। ও দুনিয়ার মানুষ, বলো তো, যখন ওই তুমি মায়ের পেটে ছিলাম, যখন তোমার ক্ষুধা লাগলো, খাদ্যের প্রয়োজন হলো, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো ফিলোসফি, দুনিয়ার কোনো রাজনৈতিক নেতা, দুনিয়ার কোনো পিসাব, দুনিয়ার কোনো মুরব্বী, দুনিয়ার কোনো আলেম তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করছিল? বলেন, করছিল? করছিল নাকি? যিনি করছিলেন তিনি কে? তিনি কে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা কুফরি করো, কি করে নাশুকরি করো, কি করে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আমওয়াতান ফাহইয়াকুম, ওখান থেকে আমি কি করেছি? জীবিত করেছি। আমার ভাইয়েরা, যখন আমার ক্ষুধা লাগলো, বলেন তো, কেউ কি আমার খাদ্যের ব্যবস্থা করছে? যিনি করছেন তিনি কে? ওই আমার আল্লাহ ডাক দিব, মানুষ, ও আমার বান্দা, মায়ের পেটে যখন তুমি ছিলা, তোমার যখন ক্ষুধা লাগলো, তুমি যখন চিৎকার মেরেছো, তোমার চিৎকার, তোমার ডাক দুনিয়ার কেউ শোনেনি, কিন্তু আমি আরশের মালিক আল্লাহ সাথে সাথে আমি তার জবাব দিয়ে দিয়েছি। জবাবটা আমি কি করে দিলাম? আমি মায়ের নাপাক মাসিককে বন্ধ করে দিলাম। ওই নাপাক মাসিককে বন্ধ করে দিয়া ওই মায়ের রগের সাথে, তোমার নাভির সাথে জোড়া লাগাইয়া মায়ের রক্তগুলো খাওয়াইয়া তোমাকে তিল তিল করে বড় করে তুলেছে। আমি হচ্ছি সে আল্লাহ। আমি কি? সে আল্লাহ। তোমার মায়ের রক্তগুলো বন্ধ করে দিয়া ওই রক্তগুলো তোমাকে আমি খাওয়াইয়া তিল তিল করে বড় করে তুলেছি। বান্দার ওই রক্তগুলো মুখ দিয়ে খাওয়াই নাই, কারণ রক্ত কি পাক না নাপাক? রক্ত নাপাক। ওই নাপাক রক্ত তোমার মুখে লাগলে মুখটা নাপাক হয়ে যাবে, যাতে তোমার মুখটা পাক থাকে। এই জন্য আমি তোমার মুখটাকে পাক রাখার জন্য ওই রক্তগুলো মুখ দিয়া না খাওয়াইয়া, নাভি দিয়া খাওয়াইয়া তোমাকে তিল তিল করে বড় করে তুলেছি। কেন আমি এই মুখটাকে পাক রাখলাম? কারণ এই দুনিয়া আসার পরে যাতে আমার এই বানানো এই পবিত্র মুখ দিয়া আমার পবিত্র নামের জিকির করতে পারো। আমার আল্লাহ ডাক দিল, বান্দারে, এই যে তোমার গোটা বডিটাকে আমি বানাইছি, দেখো, হাতের এক ধরনের ত্বক, পায়ে এক ধরনের ত্বক, পেটে এক ধরনের ত্বক, পিঠে এক ধরনের ত্বক। আমি সব চামড়াকে এক মানের করি নাই, তবে তোমার গোটা শরীরটা যেইভাবে বানাইছি, আমি চেহারাটা কিন্তু ওইভাবে বানাই নাই। এই যে ওই শীতের রাতে, শীতের দিনে আমরা শীত থেকে নিবারণ পাওয়ার জন্য হাতে হাত মোজা পরেছি, পায়ে পা মোজা পরেছি, বুকে সুইটার পরেছি, গলায় মাফরাল লাগিয়েছি, কানে কান টুপি। পরছেন কিনা? কথা কয় না, পরছেন কিনা?
আচ্ছা বলেন তো, বুকে হাত দিয়া যতই শীত যাক, কোনোদিন আমাদের নাক টুপি পরছি? নাক টুপি পরছেন? পরছেন কেউ? এই যে গরমের দিন আসতেছে, মাথায় বাতাস করবেন, বুকে বাতাস করবেন, পেটে বাতাস করবেন, পিঠে বাতাস করবেন, পায়ে বাতাস করবেন, হাতে বাতাস করবেন, কোনদিন নাকে বাতাস করা লাগছে? কেন লাগে নাই? আল্লাহ ডাক দিল, বান্দারে তোমার চেহারাটাকে আমি অটোমেটিক এয়ার কুলার করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? অটোমেটিক এয়ার কন্ডিশন, অটোমেটিক এয়ার কন্ডিশন। গরমের দিনে গরম লাগবে না, শীতের দিনে শীত লাগবে না। বান্দারে যাতে আমার এই বানানো মুখটা খোলা রেখে দৈনিক 5 বার আমার কদমে সেজদা দিতে পারো, এই জন্য আমি কি করেছি? মুখটাকে ভিন্ন মাত্রায়, ভিন্ন তরিকায়, ভিন্ন ত্বক দিয়া, ভিন্ন চামড়া দিয়ে আমি তৈরি করেছি। ও বান্দা, আমাকে সেজদা দিবি না কে? আমার ইবাদত বন্দি করবি না কেন? আমাকে মানবি না কেন? আল্লাহ বান্দাকে কত মোহাব্বত করে, কত অনুনয় বিনয় করে, কত যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, আমাকে মানবি না কেন? আমাকে সেজদা দিবি না কেন? কি দেই নাই, কি করি নাই? আমার আল্লাহ ডাক দিলেন, বান্দারে তুমি একটু খেয়াল করে দেখো, তোমার এই বডি স্ট্রাকচারের দিকে তুমি একটু তাকাও। যেই সময় যেইটা প্রয়োজন আমি ওই সময় ওইটা দিয়েছি। তুমি যখন মায়ের পেটে ছিলা, এক ধরনের খাবার, তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়া আসবা, বলেন তো দুনিয়ার কেউ আপনার আমার খাবারের চিন্তা করছেনি? করছে? কিন্তু আমার আরশের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমার মালিক, আমি তোমারে ভুলে যাই নাই, আমি ভুলে যাই নাই। সেই জন্য তুমি দুনিয়ায় আসার 4 মাস আগে আমি তোমার মায়ের বুকের ভিতর খাদ্য রিজার্ভ করে রেখে দিয়েছি। আমাকে কেন সেজদা দিবা না? আমার গোলামি কেন করবা না? আমার ইবাদত কেন করবা না? তুমি দুনিয়ায় এসে কি খাইবা কেউ চিন্তা করে নাই, কিন্তু আমি আরশের মালিক আল্লাহ তুমি দুনিয়া আসার আগেই তোমার মায়ের বুকের ভিতর করে রেখে দিয়েছি। আমার আল্লাহ ডাক দিলে, বান্দার ওই খাদ্য শুধু খাদ্য না, ওইটা রোগের প্রতিষেধক। কারণ তুমি ছিলে ফি কারারিন মাকিন, একটা সংরক্ষিত জায়গায়, সুরক্ষিত জায়গায়, যেই যে কোনো জাম প্রবেশ করেনি, যেই যে কোনো পলিউশন ছিল না, যেই যে কোনো রোগ জীবাণু ছিল না। তুমি এমন দুনিয়াতে আসবা, বাতাসের ভিতর পলিউশন আছে, বিভিন্ন ইয়েতে রোগ জার্ম আছে, তুমি অসুস্থ হয়ে পড়বা, তোমার শরীর এলাও করবে না। এই জন্য এমন খাদ্য আমি তোমার জন্য মায়ের বুকের ভিতর রেখে দিয়েছি। ওই খাদ্য গ্রহণ করলে দুনিয়ার কোনো জাম, দুনিয়ার কোনো পলিউশন তোমাকে এফেক্ট করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিল, বান্দারে ওই যে তোমার মায়ের বুকের ভিতর আমি তোমার জন্য খাদ্য রিজার্ভ করে রাখলাম, ওই খাদ্যটাকে আমি বেশি ঘন করি নাই। কারণ যদি বেশি ঘন করি তোমার কচি কণ্ঠ গলৎকরণ করতে পারবে না। আবার একবার পাতলাও করি নাই, যাতে তোমার সুইটেবল, তোমার জন্য সুবিধা হয় না ঘন না একবারে পাতলা, এমন একটি খাদ্য করেছি যাতে তোমার জন্য, তোমার হেলথ ডেভেলপমেন্ট হওয়ার জন্য যা যা দরকার সব উপাদান দিয়ে আমি তোমাকে খাওয়ায়া বড় করে তুলেছি। শুধু তাই নয় রে বান্দা, ওই তোমার মায়ের বুকের যে বোটার ভিতর যদি আমি একটা ছিদ্র দিতে পারতাম, কারণ একটা ছিদ্র দিয়ে যদি তুমি টান দিতাম অনেকগুলো দুধ একসাথে বেরিয়ে আসতো, তোমার কণ্ঠ সহ্য করতে পারতে না, তোমার মরার অবস্থা হয়ে যেত। এই জন্য ছোট্ট একটা বোটার ভিতর 32টি ছিদ্র দিয়া আমি তোমার আরাম আয়েশে যাতে গলাৎকরণ করতে পারো সেই ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
পৃথিবীতে আমি এত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি, ওই নিয়ামতগুলো যদি গণনা শুরু করে দাও, গনতে গনতে জীবন শেষ হয়ে যাবে, নিয়ামতগুলি শেষ করা যাবে না। আমার ভাইয়ের, আমার আল্লাহ ডাক দিল, বান্দারে তুমি আস্তে আস্তে বড় হতে লাগলে, ওই লিকুইড খাবার আর তোমার চলবে না। তোমার হেলথ ডেভেলপমেন্টের জন্য এখন লিকুইড খাবারে তোমার চলবে না। এই জন্য আমি তোমার জন্য হাইওয়ানাত বানালাম, তোমার জন্য নাবাতাত বানালাম, তোমার জন্য মাশরুবাত বানালাম। ওই হাইওয়ানাত খাইবা, নাবাতাত খাইবা, মাশরুবাত খাইবা, কি দিয়া খাইবা বান্দা দুনিয়ার কেউ চিন্তা করে নাই, তুমিও চিন্তা করো নাই, কিন্তু আমি আরশের মালিক তোমার জন্য আগেই চিন্তা করে রেখেছি। ওই কচি মারি দিয়া ওই হাইওয়ানাত খাওয়া যাবে না, নাবাতাত খাওয়া যাবে না, মাশরুবাত খাওয়া যাবে না। এই জন্য এখন তোমার দাঁত দরকার। কি দরকার? কি দরকার? দাঁত দরকার। আচ্ছা বলেন তো বুকে হাত দিয়া, এই যার যত বয়স হয়েছে কেউ কোনোদিন দোয়া করে গেছেন আল্লাহ তুমি আমার দাঁত দেও? কইছেন কোনোদিন? সভাপতি সাহেব কইছেন আল্লাহ তুমি আমার দাঁত দাও, আমার মাছ খাওয়ান লাগবো, গোস খাওয়ান লাগবো? আমিও কই নাই, আপনিও কর নাই। দিছেন কে? যখন প্রয়োজন ছিল না দেন নাই, যখন প্রয়োজন হয়েছে চাওয়া লাগে নাই। আবার দেখেন এই যে আমাদের যে বড় বড় দাঁত, এই দাঁত নিয়ে যদি আমরা মায়ের পেট থেকে দুনিয়া আসতাম, সদ্য করে বৈশা যদি আমি একটা বেসকি দিতাম, মা বাঁচত না মরত? কথা কয় না? এই বড় বড় দাঁত নিয়ে যদি দুনিয়া আইসা মায়ের সামনে একটা বেসকি মারতাম, মা বাঁচত না মরত? মরতো না। কেমন দেখা যাইতো? ছোট্ট মুখ, ছোট্ট চেহারা, দাঁতগুলো বড় বড়, বেসকি দিলে মার এমনি। দাঁতের দরকার হয় নাই, দাঁতের প্রয়োজন নাই, দাঁত দেয় নাই। যখন দাঁতের প্রয়োজন কাটে গেলে এখন এই লিকুইড খাবারে তোমার পেট ভরবে না, হেলথ ডেভেলপমেন্ট হবে না। চাওয়ার আগে যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? ওই আল্লাহ আছেন না নাই? বিশ্বাস হয় ওই আল্লাহর ইবাদত করবেন? রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন? সবাই কয় না? আমার ভাইয়ের আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে যা যা যেই সময় যা দরকার যিনি তোমার মালিক জোগাড় করে দিয়েছেন তিনি হচ্ছে তোমার রব। ওই ইবাদত জবরের যদি ইবাদত করেন আল্লাহ বলছেন খাওয়াবেন। আল্লাহ কি করবেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমার আল্লাহ নিজ হাতে গ্রহণ করেন না। আল্লাহ আছেন না নাই? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওমর রওনা দিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বসে আছেন। আল্লাহ নবী তাকায় দেখেন একজন যুবক ছাগল চড়াচ্ছে। কি চড়াচ্ছে? ছাগল চড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তরুণকে ডাক দিলেন, বাবা তরুণ এদিকে আসো। ওই তরুণ সামনে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও তরুণ, ও যুবক, আমি খুব ক্লান্ত। আমার সাথে যে দুইজন ব্যক্তি আছে আবু বকর এবং ওমর, তারাও ক্লান্ত পরিশ্রান্ত, আমরা ক্ষুধার্ত। যদি তুমি অনুমতি দাও আমি একটা ছাগল থেকে একটু দুধ আমরা দহন করে আমরা খাবো। ওই তরুণ বলল, আপনাকে আমি চিনি না, আর শোনেন এই ছাগলের মালিকও আমি না, এই ছাগলের মালিকও আমি না। যেহেতু এই ছাগলের মালিক আমি না, আমি হচ্ছি রাখাল। আমি কি? রাখাল। তাই কোন মালিকের বিনা অনুমতিতে আপনাকে খাইতে দিয়া আমি মালিকের আমানতের খেয়ানত করতে পারবো না, আমি মালিকের বিশ্বাস ভঙ্গ করতে পারবো না। যদি মালিক অনুমতি দিত তাহলে আপনাকে আমি খাবারের জন্য আমি ছাগল দিতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের তরুণের কথা শুনে তিনি যুবকটাকে টার্গেট করলেন, কারণ এই যুবক যার ভিতরে ঈমান নাই, ইসলাম নাই, সে আমানত রক্ষা করে, সে সততা বোঝে। আজকে আমরা বাংলাদেশের মানুষ নামাজ আছে, তাহাজ্জুদ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব আছে, আমাদের ভিতর আমানত নাই।
সততা নাই, ঠিক কিনা? না বাস অবাস্তব কথা বলতেছি, মিথ্যা বলতেছি? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জুব্বা আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, লাঠি আছে। পীরের মুরিদ মুরব্বীদের পিছনে দৌড়ায়, কিন্তু দুনিয়ার জুসুরি, চুরি, বাটপারি, ঠকানো সব কিছু আছে না নাই? কারণ আমরা ইবাদত বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করো না পূর্ব দিকে মুখ ঘুরায়া পশ্চিম দিকে মুখ ঘুরায় দুইটা সেজদা দিলাম, এই সেজদার মাধ্যমে অনেক দামি হয়ে গেলাম। আল্লাহ বলেন এই সেজদার কোনো দাম নাই, এই নামাজের কোনো দাম নাই, এই রোজার কোনো দাম নাই, এই হজের কোনো দাম নাই, এই যাকাতের কোনো দাম নাই। কারণ আগে ঈমান আনো। আগে কি আনো? আগে কি আনো? ইমানটা মজবুত করো, তারপর নামাজে যাও। ইমানটা মজবুত করো, রোজায় যাও। ইমান আছে হজে যাও, ইমান আছে যাকাতে যাও। নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল করবে। ইমান নাই, তোমার কোনো কিছুর দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের পরিচয় দিলেন না। ওই তরুণকে বলল, তরুণ তুমি আমাকে এমন একটা সাগি দাও যে সাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই, মানে ওলানে দুধ আসে নাই, মিলন না হইলে দুধ আসে না, এমন একটি সাগি দাও। আর ওই সাগি থেকে যদি আমি দুধ খাই তোমার আপত্তি আসেনি? ওই তরুণ যুবক ডাক দিয়ে বলে, আপনি এমন সাগি একটা কেন 10টা দিতে পারি, কারণ আপনি সাগি আমি 10টা দিলেও আপনি সামান্য পরিমাণ দুধও পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা সাগি আনা হলো, যেই সাগির সাথে ছাগলের কোনো মিলন ঘটে নাই, ওলানে কোনো দুধ নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওলানে হাত দিলেন, ওলানে হাত দিতে দেরি, ওলানে দুধ ভরতে হইতে দেরি হয় না। আল্লাহ বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন জীবিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ। যুবক আশ্চর্য হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, হযরত ওমর তৃপ্তি সকালে দুধ পান করলেন। ওই তরুণ আশ্চর্য হলেন এবং জিজ্ঞেস করলেন, আপনি কে? নবী তার পরিচয় দিলেন, আমি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার সাথে যেই দুইজন ব্যক্তি, একজন হচ্ছে আবু বকর, আরেকজন হচ্ছে হযরত ওমর। এই তরুণ যেই দৃশ্য দেখে বললেন, না না, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়াই দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই তরুণ, ওই যুবক হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ খাওয়াইতে পারেননি, আল্লাহ বল ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। যদি আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, জিনিস দিবে কয়টা? কয়টা? দুইটা। কয়টা কয়টা কয়টা? একটা, আল্লাহ খাওয়াবেন। আল্লাহ কি করবেন? আমাদের বাঙালিদের কিন্তু একটা কথা আছে, পেট ভরে যদি ভাত খাইতে পারি, আরাম করে যদি রাতের বেলা ঘুমাইতে পারি, বাঙালি আর কিছু চায়? কথা কয় না। বাঙালি আর কিছু চায়? আমরা কি পেট ভরে ভাত খেতে চাই, আরাম করে রাতের বেলায় ঘুমাইতে চাই, আর এটা পাইলেই কি আমরা বাঙালিরা খুশি? এবার আসেন, তাহলে আল্লাহ খাওয়াইতে পারেননি? মায়ের পেটে ছিলাম, আল্লাহ খাওয়াইছে। মায়ের পেটে ছিলাম কি আল্লাহ কি করছেন? খাওয়াইছেন। শুধু তাই নয়, দেখেন এই যে আপনি আমি, মানুষ কার কত রুচি। কেউ ইলিশ মাছ খায়, কেউ ইলিশ মাছ খায় না, কেউ বোয়াল মাছ খায়, কেউ বোয়াল মাছ খায় না, কেউ চিতল মাছ খায়, কেউ খায় না, কেউ শৈল মাছ খায়, কেউ শৈল খায় না, কেউ রুই মাছ খায়, কেউ খায় না, কেউ পুঁটি মাছ খায়, কেউ খায় না, কেউ কই মাছ খায়, কেউ খায় না, কেউ বাইং মাছ খায়, কেউ খায় না, কেউ শিং মাছ খায়, কেউ খায় না। আছে না নাই? আছে না নাই?
এইরকম প্রায় 136 পদের মাছ আল্লাহ তৈরি করেছেন। এই 136 পদের মাছ এইভাবে দুনিয়ার মানুষকে যিনি খাওয়াচ্ছেন তিনি কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, ও বান্দা, মাছ খাবি না তাহলে গোস খা। বান্দা বলে, না, গোসও খাবো না। আমার আল্লাহ তাআলা তাহলে ডাক দিয়ে বলে, বান্দারে তাহলে ডিম খা। বান্দা বলে, না আল্লাহ, ডিমও খাবো না। আল্লাহ তখন বলে, দুধ খা। বান্দা বলে, দুধও খাবো না। এবার আল্লাহ বলে, সবজি খা। বান্দা কয়, না সবজি খাবো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা কি খাবি বল, আমি তোরে সেইটাই খাওয়াবো। আমি তোরে সেইটাই খাওয়াবো। আমার ইবাদত করবি না কেন? বাংলাদেশের মানুষ যা খায় আমেরিকার মানুষ তা খায় না। আমেরিকার মানুষ যা খায় রাশিয়ার মানুষ তা খায় না। রাশিয়ার মানুষ যা খায় আফ্রিকার মানুষ তা খায় না। আফ্রিকার মানুষ যা খায় এশিয়ার মানুষ তা খায় না। এশিয়ার মানুষ যা খায় ইউরোপের মানুষ তা খায় না। যিনি গোটা গোটা মানব জাতির জন্য খাবার তৈরি করতেছেন তিনি কে? 18,000 মাখলুকাতের ভিতর একটা মাখলুকাত মানুষ, আর বাকি মাখলুকাতের জন্য যিনি খাদ্যের জোগাড় করেন তিনি কে? আপনি আমি মানুষ, আমরা মাস গেলে বেতন পাই, মাসিক বাজার করি, মাসিক খাদ্যের জন্য ব্যবস্থা করি। এই যে এত কোটি কোটি মাখলুকাতের ভিতর মানুষের খাদ্য মানুষরা তৈরি করি, মানুষরা খাদ্যের ব্যবস্থা করি। আর অসংখ্য প্রাণী আছে, অসংখ্য জীব আছে, অসংখ্য জানোয়ার আছে। বলেন তো তাদের কি কোনো খাদ্যের রিজার্ভেশনের ব্যবস্থা আছে? বলেন আছে? একটা পাখি সকালবেলা তার নির থেকে খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা পেট ভরায়া যিনি বাসায় ফিরে দেন তিনি কে? আসমান তেমন শুনছেন নাকি? এই যে আমাদের সুন্দরবন, কোথায়? বাগেরহাট, খুলনা, বাগেরহাট, এরকম শুনছেন। এই সুন্দরবনের ভিতর খাদ্যের অভাবে একটা হাতি, মানুষ কতগুলো মানুষের সমান একটি হাতি খাবার খায়, ঠিক কিনা? এরকম শুনছেন কোন আজকে বাংলাদেশের এই সুন্দরবনে 10টা হাতি খাদ্যের অভাবে খাদ্য না খাইতে পাইয়া তারা মারা গেছে। বলেন মারা গেছে? দেখেন তাদের জন্য কোনো খাদ্যের রিজার্ভেশনের ব্যবস্থা নাই, কিন্তু অসংখ্য প্রাণীর, অসংখ্য পশু পাখির যিনি খাদ্যের যোগান দিচ্ছেন তিনি কে? ওই আল্লাহ যদি পাখি পশুর খাবার দিতে পারেন, তাহলে আপনি আমি মানুষ আশরাফুল মাখলুকাত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমার মনের মতো মাধুরী মিশে আমি সৃষ্টি করেছি, মনের মতো কষ্ট করে সৃষ্টি করেছি। ওই মানুষ না খাইয়া থাকবে, তাকে আল্লাহর বরদাস্ত হবে। এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে পড়ে বলে যাই, ও রায়পুর এলাকার ভাইয়েরা, মধ্য সাগর দিয়ে এলাকার ভাইয়েরা, আল্লাহর ইবাদত যদি করতে পারেন, আল্লাহর উপর যদি পূর্ণ তাওয়াক্কুল, পূর্ণ আস্থা রাখতে পারেন, যিনি আপনাকে আমাকে খাওয়াইতে পারেন তিনি কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আর প্রমাণ দেব না, সময় নাই। এবার 2 নম্বর প্রমাণে আসেন। ওয়া আমানাহুম মিন খাউফ। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, সাহায্য করবেন যিনি তিনি কে? কে করবেন সাহায্য? কে করবেন সাহায্য? কে করবেন সাহায্য? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যিনি ক্ষমতার মালিক, যিনি সবকিছু ক্ষমতা রাখেন তিনি কে? বলেন তিনি কে? আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার জাতির লোকদের সামনে বললেন, তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, আমার দাওয়াত গ্রহণ না করো, তাহলে তোমাদের উপর চিরে আল্লাহর বিপদ আপদ নেমে আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাম ঘোষণা দিলেন, কিন্তু বিপদ আসলো না। ইউনূস তুমি জানতে পারেন নাই, তার জাতির লোকের আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আল্লাহ তাআলা আযাব তুলে নিয়েছেন। লজ্জায় হযরত ইউনূস আলাইহিস সালাম পালায়ে গেলেন, নদী পার হয়ে অন্য দেশে চলে যাবেন। নদীর যখন তিনি ডিঙ্গি নৌকায় উঠেছেন, ডিঙ্গি নৌকা নদীর মাঝখানে যখন গেলেন, এবার নৌকা লড়ে না। নৌকা কি? নৌকা কি?
লড়ে না। ভিতর থেকে জবাব আসলো, কেন লড়ে না? ওই পানির ভিতর থেকে আসলো, পানির ভিতর থেকে আওয়াজ আসলো, এই নৌকার ভিতরে একজন পলাতক আসামি আছে, এই পলাতক আসামি যতক্ষণ না নামবে এই নৌকা সামনে অগ্রসর। আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন নিশ্চয় আমি ভুল করেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমার জাতির কাছ থেকে আমি পালিয়ে এসেছি। তাই ইউনূস আলাইহিস সালাম নদীতে ঝাঁপ দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যা রে মাছ যা, যাইয়া আমার ইউনূসকে গলৎকরণ করো। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, মাছের পেটে চলে গেলে বলেন তো বেরিয়ে আসার কোনো ব্যাকডোর আছে নাকি, কোনো রাস্তা আছে নাকি? আছে? এরকম বিপদে কি দুনিয়ার কেউ পড়েছে? যখনই মাছের পেটে চলে গেলেন সাথে সাথে আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করো না। সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই ইউনূস, আমার কাছে যখন সাহায্য চেয়েছো, আমার কাছে যখন সহায়তার হাত বাড়িয়েছো, নিজের কৃতকর্মের যখন অপরাধ স্বীকার করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিপদে ফেলবো না, মুসিবতে ফেলবো না। যিনি বিপদ থেকে উদ্ধার করবেন তিনি কে? ওই আল্লাহ আছেন না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি হচ্ছি এমন আল্লাহ, আমি হচ্ছে এমন চিরঞ্জীব চিরস্থায়ী, যাকে কোনো প্রকার তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে না। কারণ বান্দারে, আমি যদি ঘুমায় যাই, আমি যদি তন্দ্রায় যাই, আমি যদি নিদ্রায় যাই, গভীর রজনীতেই মধ্য সাগর দিতে আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি যদি বিপদে পড়ি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ যদি নিদ্রায় থাকি, ঘুমায় থাকি, তাহলে আমার কন্দনরত বান্দার ফরিয়াদ কে শুনবে? এই জন্য আমি ঘুমাই না, আমি নিদ্রায় যাই না, আমি তন্দ্রায় যাই না, আমি সবসময় আমার বান্দা বান্দির জন্য প্রস্তুত থাকি। কখন আমার বান্দা, কখন আমার বান্দি আমাকে ডাক দিবে, বান্দা বান্দির ডাক দিতে দেরি হয়, আমি তার উত্তর দিতে আমি আল্লাহ দেরি করি না। ওই আল্লাহ আছেন না নাই? বিশ্বাস হয় কি হয় না? ওই আল্লাহর ইবাদত করবেন তো, ওই আল্লাহরকে সেজদা দিবেন তো। আমার ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাম দেখে নিজের কৃতকর্মের কথা স্বীকার করলেন, সাথে সাথে মাছের পেটে পেন শুরু হয়ে গেল। মাছ আর ইউনূসকে ধরে রাখতে পারতেছেন এমন অবস্থা হলো, ছেড়ে দিলে বেঁচে যায়। মাছ উপরে ভেসে আসলো, নদীর কিনারায় চলে আসলো, ইউনূস আলাইহিস সালামকে মাছভূমি করলেন। ইউনূস আলাইহিস সালাম মুক্তি পেয়ে গেলেন। যিনি রক্ষা করলেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ তাকে অগ্নিকুণ্ডে ফেলবেন, যখন তাকে নিক্ষেপ করা হবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে বলে, ইব্রাহিম ও জাতির পিতা, আপনি আমার কাছে সাহায্য চান, আমার 360টা পাখা আছে, আমার 360টা পাখা লাগবে না, একটা পাখা দিয়ে বাড়ি দেব, আমি নমরুদের আগুনকে ধূলিসাৎ করে দেব। আমার জাতির পিতার জবাব শুনেন। আমার জাতির পিতা ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি যদি নমরুদের অগ্নিকুণ্ডে মরি, আমার আল্লাহ দেখেননি? আমার আল্লাহ যেহেতু দেখতেছেন, আমার আল্লাহ যদি পছন্দ করেন, আমি যদি নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে যাই, তাতে আমার কোনো আপত্তি নাই। আমার আল্লাহ যদি চান, আমার আল্লাহ যদি পছন্দ করেন, আমি অগ্নিকুণ্ডে আমি জ্বলে ভস্মীভূত হয়ে যাই, তাতে বিন্দু মাত্রে আমার মনে কোনো দুঃখ ক্লান্তি নাই। পাশ করলেন না ফেল করলেন? বলেন, পাশ করলেন না ফেল করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে ফালাচ্ছে, আল্লাহ তার সাথে সাথে আগুনকে ফরমান জারি করে দিলেন,
ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ও আগুন, আমার বন্ধু, আমার খলিল তোমার ভিতর আসতেছে, খবরদার আমার বন্ধুরে কষ্ট দিস না, বারদা ও ঠান্ডা হয়ে যা। কি হয়ে যা? কি হয়ে যা? আল্লাহ চিন্তা করে আমি যে বারদান হতে বললাম তাতে যদি ঠান্ডা হয় আমার বন্ধুর কষ্ট হবে, ল্যাপ লাগবে, সুইটার লাগবে, মাফলার লাগবে, এগুলো তো আমার বন্ধুর গায়ে কিছু নাই। আছে? আছে? কষ্ট হবে কিনা? এই জন্য সাথে সাথে বলে দিলেন বারদা ও সালাম, শান্তিদায়ক ঠান্ডা। এমন ঠান্ডা, না শীত না গরম, না শীত যেমন ফাল্গুন মাস, দিনের বেলা গরম লাগে, রাতের বেলা হালকা হালকা, মজা লাগে না? মজা লাগে কি না? আল্লাহ তো জাইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর বসে আছে। কোথায় বসে আছে? এদিকে নমরুদ দেখি ওই যে ছাদের ভিতর বসে আছে। ছাদের ভিতর বৈশা তার মেয়ে শাহজাদিকে বলে, ও শাহজাদি দেখো তো ইব্রাহিমের অবস্থা কি। আমি কেন ইব্রাহিমের আত্মচিৎকার আমার কানে আসতেছে না, আমি শান্তি পাচ্ছি না, আমি স্বস্তি পাচ্ছি না, কারণ আমি এই জায়গায় বসেছি, ইব্রাহিম জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, তিনি আত্মচিৎকার করবে, সে আত্মচিৎকার আমার কানে আসবে, আমি নমরুদ তৃপ্তি পাবো, আমি নমরুদ স্বস্তি পাবো, আমি নমরুদ শান্তি পাবো, কিন্তু ইব্রাহিমের আত্মচিৎকার আমি শুনছি না। এবার শাহজাদি ডাক দিয়া বলে, আল্লাহর খলিল ইব্রাহিম, তুমি আগুনের ভিতর বসে আছো, তোমার কি কষ্ট হচ্ছে না? আল্লাহর খলিল ডাক দিয়ে বলে, ও শাহজাদি, এই আগুন আল্লাহ তাআলা আমার জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। এই জন্য কবি বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কাইমা পয়দা কর সকতি হে, এক আন্দাজ গুলিস্তা পয়দা হতি। আজও যদি হয় সেই ইব্রাহিমের ইমান বিদ্যমান, তাহলে আজও সেই অগ্নিকুণ্ডে হতে পারে গুলিস্তা। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শেষ বয়সে এসে পৌঁছলেন, বুড়া হয়ে গেলেন, একবার তার নাতি নাতনিরা জিজ্ঞেস করলেন, দাদা, ও নানা, এই যে তোমার 120 বছর বয়সে, কত বছর? 120 বছর বয়স তুমি পার করলা, কাটাইলা, এই 120 বছর বয়সে তোমার জীবনের সবচাইতে বেস্ট টাইম, বেস্ট মুমেন্ট কোন সময়টা ছিল? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাতিরা, ও আমার নাতিরা, আমি যে 40 দিন, সুবহানাল্লাহ বলবেন না, কয়দিন? 40 দিন আমি নমরুদের আগুনে ছিলাম, আমার জীবনের সবচাইতে বেস্ট মোমেন্ট, বেস্ট টাইম আমি কি করেছি? অতিবাহিত করেছি। এদিকে নমরুদ আগুনকে ডাক দেবো, আগুন, তুই কি তোর দাহ্য শক্তি হারিয়ে ফেলেছিস? জ্বালাইবার ক্ষমতা ভুলে গেছিস? তোর কি ক্ষমতা নাই কেন তুই আমার শত্রু ইব্রাহিমকে জ্বালাইতে পারিস না? আগুন আল্লাহকে ডাক দে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি একটু নমরুদের সাথে বাতচিত করতে চাই। কি করতে চাই? একটু কথা বলতে চাই। এবার আগুনের জবান খুলে দিলেন। আগুন ডাক দিয়ে বল, নমরুদ্দারে, দাহ্য শক্তি হারিয়ে ফেলি নাই, জ্বালাইবার ক্ষমতাও ভুলে যাই নাই, যদি টেস্ট করতে চাস তুই আয়। কি? তুই আয়, তুই সহ তোর 14 গোষ্ঠী আমি জ্বালায়া পোড়ায়া শেষ করে দেব নিমেষের মাধ্যমে। কিন্তু আমি হচ্ছি সৃষ্টি, আমার আল্লাহ হচ্ছে স্রষ্টা, আমার আল্লাহ না করেছেন ইব্রাহিমের একটা পশম জ্বালাইবার ক্ষমতা আমার না। ওই আল্লাহ রক্ষা করতে পারেননি? বলেন পারেননি? ভারত চাইছিল, হাসিনা সরকার চাইছিল আল্লামা সাঈদীকে ফাঁসিতে ঝুলাই দিবে, চাইছিল না? সর্বপ্রথম ফাঁসিটা কার হওয়ার কথা ছিল? কথা কয় না। সর্বপ্রথম ফাঁসিটা কার দেওয়ার কথা ছিল? তার অপরাধ কি ছিল? কোরআনের কথা বলতো, কথা কয় না। এ সাঈদীর উত্তরসূরিরা মুখ বন্ধ কেন? হ্যাঁ, কি অপরাধ ছিল তার? আল্লামা সাঈদী কিন্তু বাংলাদেশ সম্পদ ছিলেন, গোটা বিশ্ব মুসলিম উম্মার সম্পদ ছিলেন। এবং দেখে একজন ব্যক্তি যা বলে গেছেন
দাড়ি কমা সেমিকোলন সহ কি বলেছিলেন? এমন সময় আসবে তোমরা পালাইবার পথ পাবে না। আছে পাইছে? 4.5 ঘন্টা লন্ডন হিথ্রো বিমানবন্দরে ল্যান্ড করতে দেয় নাই তার বিমান। হিথ্রো বিমানবন্দরে হাসিনার বিমান কি করতে দেয় নাই? ল্যান্ড করতে দেয় নাই। আবার তাকে ভারত আসতে বাধ্য হয়েছেন। এখন তিনি ফেরারি জীবন যাপন করতে, রোহিঙ্গা জীবন যাপন করতেছে। কোথায় আছে? ভারত সরকারের একমাত্র মোদী ছাড়া, তার স্বামী ছাড়া আর কেউ জানে না। কি তার স্বামী ছাড়া আর কেউ জানে না। যদি স্বামী না হইতে এত মোহব্বত কেন? হ্যাঁ, তোমার যদি বাংলাদেশের প্রতি মহব্বত থাকতো তাহলে তোমার সম্পর্ক থাকতো বাংলাদেশ জনগণের সাথে। আজকে ভারতকে বলে দিতে চাই, আমাদের দিকে যদি বন্ধুত্বের হাত বাড়াও, আমরাও বন্ধুত্বের হাত বাড়াবো। যদি দাদাগিরি ফলাইতে চাও, তিতুমিরের বাঁশের কেল্লা আছে, সেই বাঁশ আমরা রেখে দিয়েছি আটকা বাঁশ। কি বাঁশ দিয়া পিটায় মোদিকে শেষ করা হবে। আমরা বন্ধুত্ব চাই, আমরা দাসত্ব চাই না, আমরা দাদাগিরি চাই না। আমাদের উপর মুরব্বী আলে করবা তা আমরা মানব। সেই মাস সামনে রমজান আসতেছে না, আমরা না খেয়ে থাকবো কিনা? এই আমরা 1 মাস না খেয়ে থাকবো, সেটা খাদ্যের অভাবে? খাদ্যের অভাবে? আমরা তো সেই জাতি, যেই জাতি খাদ্য থাকার পরেও আমরা না খেয়ে থাকি। আমরা তো সেই জাতি, বউকে বাসর সজ্জায় রেখে আমরা জিহাদের ময়দানে জিহাদ করেছি। কিসের ভয় দেখাও? আমরা তো সেই জাতি, যেই জাতির নেতা বলেছিলেন তার সন্তানকে, বাবা আমি কি লুঙ্গি পাঞ্জাবি পরে আমি ফাঁসির মঞ্চে যাব, নাকি পায়জামা পাঞ্জাবি পরে আমি ফাঁসির মঞ্চে যাব? দেখেন, মৃত্যু অবধারিত, ফাঁসি নির্ধারিত। কতটুক ইমানের বলে বলিয়ান হলে, ইমানের প্রেরণা, ইমানের তাকাজা, কতটুক মজবুত ইমান হলে সন্তানকে বলতেছে, বাবা আমি পাঞ্জাবি পায়জামা পরে যাব, নাকি লুঙ্গি পাঞ্জাবি পরে আমি ফাঁসির মঞ্চে যাব? মনে হয় যেন কি দুলহান তার বাসর সজ্জায় নববধূর সাথে সাক্ষাতে। অর্থাৎ তারা জানতেন একদিকে আমার গলায় ফাঁসির রশি পড়বে, আরেকদিকে আমি জান্নাতুল ফেরদাউসে চলে যাব। ঠিক কিনা? যেইটা হযরতে আসিয়া আলাইহিস সালাম যখন ফিরাউন বললেন, ও আসিয়া তুমি যে ঘোষণা দিয়েছো, এই এলাকার সবাই বলে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় খোদা, তুমি আমাকে খোদা মানো না, তুমি আমাকে খোদা মানো না। আমার খোদার বউ হইয়া আরেকজনরে খোদা মারবা, আমি তা বরদাস্ত করব না। শাস্তি দেওয়া হলো। কোন শাস্তি হযরতে আসিয়া আলাইহিস সালামকে নিবৃত করতে পারলেন না। এবার অভিনব শাস্তি দেওয়া শুরু করলেন। একটা বড় কাঠের ভিতর পেরাক মারা শুরু করলেন। পেরাক মারতে মারতে গোটা কাঠটাকে পেরাক দিয়ে ভরে ফেললেন। তারপর কাঠটা উল্টাই দিলেন। বারইল কি? পেরাকের মাথাগুলো হযরতে আসিয়া আলাইহিস সালামকে ওই পেরাকের উপর, ওই মাথার উপর শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পর বললে, আসিয়া ইসলাম ছাড়বা না ইসলাম রাখবা? ইসলাম যদি রাখো, আমাকে যদি রব না মানো, আমাকে যদি খোদা না মানো, তাহলে তোমার উপর হামারের বাড়ি চলবে। হামারের বাড়ি। কোমল শরীর, নরম শরীর, প্রাকের ফলার ভিতর ঢুকতেছি, কষ্ট হয় কি হয় না? কথা কন নাকে? যদি আমাদের শরীরে এই ফলাগুলো আমাদের শরীরে ফুটে, আমরা কি বরদাস্ত করতে পারবো? সহ্য করতে পারবো? নিতে পারবেন? চিৎকার মারবেন না? তো হযরত আসিয়ার কি কষ্ট হচ্ছে না? কিন্তু আসিয়ার মুখে হাসি, আসিয়ার মুখে কোনো কান্না নাই, আসিয়ার মুখে লেশ বিন্দু মাত্র কোনো কালো ছায়া নাই। কারণ আমার আসিয়া আল্লাহকে ডাক দো, আল্লাহ যেই জান্নাতের জন্য তোমাকে পাওয়ার জন্য এত কিছু ত্যাগ স্বীকার করলাম, আল্লাহ গো আমি চাই এই মৃত্যুর সময়ে তোমার জান্নাতটা দেখে দেখে আমি শহীদ হতে চাই।
আল্লাহ তাআলা ফেরেশতাকে আড়ি করলেন, অর্ডার দিলেন, জারি ফেরেশতা যাও আমার জান্নাত থেকে যাই, আমার জান্নাত থেকে নিয়ে আসিয়ার সামনে তুলে ধর। আসিয়া আমার জান্নাতের দৃশ্যগুলো দেখে দেখে তাক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য এই কোরআনের দ্বারক যারা, কোরআনের বাহক যারা, তারা ফাঁসির মঞ্চে গেছে, কিন্তু তারা কি করে নাই? বাতিলের সাথে আতাত। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই এক আল্লাহর ইবাদত করো, ওই কাবার মালিকের ইবাদত করো, তাহলে আমি আল্লাহ দুইটা জিনিস দেব। কি করবে? এক নাম্বার তোমাদের খাদ্যের ব্যবস্থা করে দেব, দুই নাম্বার বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, সমস্যায় পড়েছো, যিনি রক্ষা করবেন তিনি কে? বলেন, যিনি রক্ষা করবেন তিনি কে? তাই আমরা কি এই আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর দেওয়া পরিপূর্ণ নিয়ামতগুলো আমরা পেতে চাই? আর আমরা এই নিয়ামতগুলো আমরা তখনই পাবো যখন আমরা বাংলাদেশকে কোরআন দিয়ে রঙিন করতে পারবো। ঠিক কিনা? ঠিক কিনা? তাই আমার শেষ সময় আপনাদেরকে আবার ওয়াদা করাতে চাই, এই 92% মুসলমানের বাংলাদেশ, 96% মুসলমানের বাংলাদেশ, যেই বাংলাদেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম ভাঙে, যেই দেশের মানুষ এশার আজান শুনে এশার নামাজ পড়ে মানুষ কি করতে যায়? ঘুমাতে চায়। বলেন, এই দেশে কোন রাম, কোন বামদের আমরা কি বশ্যতা স্বীকার করে নেব? বলেন, নেব? তাই যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা যদি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হতে চাই, তাহলে কোরআনের রাজের কোনো বিকল্প? তাহলে কি আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই? বলেন, চাই। আবার যখন ইসলামী নেতৃত্বের পক্ষ থেকে, দায়িত্বশীলদের পক্ষ থেকে আবার ময়দান থেকে ডাক আসে, আবার যদি জীবন দেওয়া লাগে, আবার যদি রক্ত দেওয়া লাগে, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, জেলে যাওয়ার জন্য, ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য, এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত লাগে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, সংসদে চলো, আল কোরআনের আলম, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে, বলি আমিন, আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ربنا واجعلنا من التوابين ربنا واجعلنا من المتطهرين ربنا واجعلنا من عبادك الصالحين ربنا واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون हर गरीदों को तू तैयार है जो न मांगे उसे तू बेजार है हर गरीदों को तू तैयार है जो न मांगे उसे तू बेजार है फरगरब से फौजे गम में या आखिर करा है मुझे बेफना यार शहीदों करबला की वास्ते बुलबुले बग मदीना कुर्रत वायून रसूल या नबी बी फातिमा खैरुन निसा के वास्ते अल्लाह ताला
মধ্য সাগরদ্বীপ মরহুম পীরে কামেল দুলামিয়া মৌলবী ও আলহাজ হাবিবুর রহমান মৌলবী সাহেবের বাড়িতে আল্লাহ তাআলা আজকে ৭১তম এই বার্ষিক তাফসীর কোরআন মাহফিল আল্লাহ তাআলা সেই মাগরিব থেকে শুরু করে রাত্র ২টার উপর বাজে। আল্লাহ গো, আমি দীর্ঘক্ষণ কথা বললাম, যদি আরো ঘন্টার পর ঘন্টা কথা বলতাম তোমার বান্দারা উঠে যাইতো না, চলে যাইতো না, বসে রইল। বাড়ির কথা ভুলে গেল, ঘরের কথা ভুলে গেল, সব কিছু ভুলে যাইয়া তোমার কোরআন শোনার জন্য বসে থাকলো। আল্লাহ, তাদেরকে আমি কি দিয়ে বিদায় দেব গো আল্লাহ? দেওয়ার মতো তো কোনো কিছু আমার নাই। আল্লাহ তাআলা তাই তোমার কাছে ফরিয়াদ, মেহেরবানি করে মাবুদ, এই কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে, কোরআনের বরকতে আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে কবুল করে লও। আল্লাহ তাআলা, আমি জানি না তোমার বান্দার হাত তুলেছে, তোমার বান্দারা তোমার কাছে কে কি চাইতেছে। আল্লাহ, তোমার কোন বান্দা কোন বিপদে পড়িয়া, মুসিবতে পড়িয়া, সমস্যায় জর্জরিত হয়ে তোমার সেই দরবারে হাত তুলেছে। আল্লাহ মাবুদ গো, যদি খালি হাতে ফিরিয়ে দাও, কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? যাবার কোনো রাস্তা নাই, দাঁড়াবার কোনো পথ নাই। তাই মেহেরবানি করে মাবুদ তোমার কাছে ফরিয়াদ, আমাদের সকলের মোনাজাত গুলো কবুল আর মঞ্জুর করে লও। জীবন বড় গুনাহ করেছি, পা হতে মাথা পর্যন্ত, পা হতে আসমান পর্যন্ত গুনার বোঝা লইয়া তোমার শাহিদার বারে হাত তুলেছি। আল্লাহ, দুনিয়াতে এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই। বয়সের তাড়নায় পড়িয়া, শয়তানের চক্রান্তে পড়িয়া কত অপরাধ করে ফেলেছি। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে মাবুদ আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, এই গভীর রাতে তুমি প্রথম আকাশে মতান্তরে চতুর্থ আসমানে নেমে আসো, আর এসে বলতে দেখো দুনিয়ার মানুষ কে কোন সমস্যায় আছো, কার অভাব আছে, কার পেরেশানি আছে, কে ঋণগ্রস্ত, কে সমস্যায় জর্জরিত, আমার কাছে বলো, আমি তোমাদের সকল ফরিয়াদ গুলো কবুল করব। আল্লাহ তাআলা, রাত্রি যত গভীর হয় দুনিয়ার দরজাগুলো বন্ধ হয়ে যায়, তোমার রহমতের দরজা খুলে গেছে মাবুদ, মেহেরবানি করে আল্লাহ আমাদের ফরিয়াদ গুলো কবুল করে লও। আল্লাহ, আর গুনাহ করব না, আর নামাজ ছেড়ে দেব না, আর রোজা ছেড়ে দেব না। আয় মাবুদ, এই মাহফিলকে জড়িয়া করি অত্র এলাকার কৃষক ভাইদের কৃষিকাজে বরকত দাও, শ্রমিকদের মজুরিতে বরকত দাও, চাকরিজীবীদের চাকরিতে সুবিধা দাও, ব্যবসায়ীদের ব্যবসায় সুবিধা দাও, সন্তানহীনার সন্তান দাও। আল্লাহ, যে সমস্ত বেকার যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যে সমস্ত যুবক বিয়ে করতে পারছে না তাদের জন্য ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও, যে সমস্ত মেয়ের বিয়ে হচ্ছে না তাদের জন্য ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, এইভাবে যার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দাও। আয় মাবুদ, জানি একজন ভিক্ষুক যখন বাড়ির থেকে বেরিয়ে যায়, ভিক্ষুক ভাবে
আমি এই বাড়ি যাবো, এই বাড়ি না পাইলে আরেক বাড়িতে যাব, আরেক বাড়িতে না পাইলে আরেক বাড়িতে যাব। একজন ভিক্ষুকের এক বাড়ি না পাইলে এক বাড়িতে পাওয়ার মনের ভিতর ভরসা আছে, মনের ভিতর আস্থা আছে। মাবুদ, আমরা সেই ভিক্ষুকের মতো ভিক্ষার থলি নিয়ে তোমার চাহিদার বারে হাত পেতেছি। আল্লাহ, যদি খালি হাতে ফিরে দাও, কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? আল্লাহ, যাওয়ার কোনো জায়গা নাই, দাঁড়াইবার কোনো পথ নাই। এই নিসফে শাবানের রাত আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের কবুল করে লও। আল্লাহ, আমরা এখানে যারা হাত তুলেছি 3 শ্রেণীর লোক আছে। কারো আব্বা আছে, কারো আব্বা নাই, কারো মা আছে, কারো মা নাই। আবার এখানে এমন সন্তানও আছে যার বাবাও নাই, মাও নাই। বাপ মা কি জিনিস? যতদিন বাপ মা বেঁচে থাকে সন্তান বুঝতে পারে না কত বড় নিয়ামত রেখে দিয়েছো। আল্লাহ, ওই বাপ মা যখন চলে যায় সন্তান বুঝতে পারে কত বড় নিয়ামত সে হারাইছে। আল্লাহ গো, এমন একটা সময় ছিল বাবার একটা ভালো লুঙ্গি কিনা দিতে পারি নাই, মায়ের একটা শাড়ি দিতে পারি নাই। আল্লাহ, এখন তো এমন 1000টা দেওয়া সম্ভব, কিন্তু ওই বাবা ওই মা আর বেঁচে নাই। আল্লাহ, ওই আব্বা আম্মা যার বিদায় হয়ে গেছে, মাবুদ মেহেরবানি করে কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, মাহফিলে বসে শুনলাম একজন লোক মারা গেছে। আল্লাহ তাআলা এই গোটা মহল্লা, গোটা এলাকায়, রায়পুরা, এই সাগরদি, মধ্য সাগরদি থেকে যে সমস্ত মুরব্বী অন্ধকার কবরে চলে গেছে, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা অসুস্থ হয়ে হাসপাতালে ঘরে পড়ে আছে সকলকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ, এই এলাকার উপর শান্তি রহমত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, মরহুম দুলা মিয়া, হাবিবুর রহমান, তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ, অ্যাডভোকেট মাওলানা হাসান হাবিব ভাই দীর্ঘ 3টি মাস ধরে আমার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছে। আল্লাহ, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, মুগ্ধ হওয়ার মতো আল্লাহ তুমি আমার ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে লও। আল্লাহ, যারা এই প্রতি বছর এরকম সুন্দর কোরআনের মিলন মেলা মিলাচ্ছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে হযরত খালিদ বিন ওলীদের মতো মর্দে মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি মাহবুব সুন্দর মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, আল্লাহ আল হাসকানি মোল্লা মিয়াজি, আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। যে সমস্ত যুবক তরুণ মুরব্বীর এই মাহফিলের জন্য কাজ করে যাচ্ছে, প্রত্যেকের শ্রম, প্রত্যেকের এই কর্মপন্থা তুমি কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ, তুমি আমাদের ফরিয়াদগুলো কবুল করে লও। পর্দার আড়ালে মা বোনের হাত তুলেছে, মা বোনদেরকে আবেদন সালেহা জাহেরা বানিয়ে দাও, তাদেরকে খাতুনে জান্নাত ফাতেমার চরিত্র দান করে দাও। আমার মুরব্বী ভাই, মুরব্বী বাবাদেরকে আবু বকরের চরিত্র দান করে দাও, যুবকদেরকে আলীর চরিত্র দান করে দাও। আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে উসিলা করে আল্লাহ গো, যেই যেই মাকসুদ নিয়ে হাত তুলেছে সকলের দিলের নেক মাকসুদগুলি তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা আজকে নিসফে শাবানের রাত সঠিক ইবাদতের মাধ্যমে আমরা এই নিসফে শাবানের রাতকে উদযাপন করতে পারি, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, এই নিসফে শাবান নিয়ে আমাদের দেশে আল্লাহ তাআলা অনেক বাড়াবাড়ি আছে, সারাসারি আছে, আমরা মধ্যপন্থা অবলম্বন করে চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিমনা ওয়া তুসির আলাইনা ইয়া রাব্বাল কারীম।
اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم আল্লাহ তাআলা এই বাংলার জমিন কোরআনের জমিন, এই বাংলার জমিন ওলিয়া উলিয়াদের জমিন, এই বাংলার জমিন আলেম ওলামাদের জমিন, কোন নাস্তিক রাম বাম মুরতাদদের হাতে এই বাংলার জমিনকে তুলে দিও না। এই বাংলার জমিন এই দ্বীনের জন্য যারা ফাঁসির মঞ্চে যাইয়া শাহাদাত বরণ করেছে, বাতিলের সামনে মাথা নত করেনি, আল্লাহ তাআলা প্রত্যেকের শাহাদাতকে কবুল করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও। আল্লাহ তাআলা আজকে যারা এই কোরআনের আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে তাদের পাটাকে মজবুত করে দাও, তাদের পায়ের জমিনটাকে শক্ত করে দাও, হিম্মতের সাথে ঈমানের যোগ্যতার সাথে আমলের সাথে আল্লাহ তাআলা সমস্ত বাতিল ষড়যন্ত্র মোকাবেলা করে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, কোরআনের দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ সর্বতভাবে তারা বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। আলেম ওলামাদের মাঝে তুমি ঐক্যবদ্ধতা তৈরি করে দাও, সমস্ত ফাটলগুলি তুমি দূর করে দাও, সমস্ত বিভেদগুলো তুমি দূর করে দাও, এক প্ল্যাটফর্মে এসে কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়াতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে আখিরি দরখাস্ত, আখিরি ফরিয়াদ, আমরা নবী দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই, কত কাফির বেঈমানেরা তোমার বন্ধুরে দেখলো, তোমার বন্ধুরে গায়ে পাথর মাইরা তোমার বন্ধু রক্ত দিয়া তায়েফের ময়দান লাল বানাইয়া দিল। আমরা তোমার বন্ধুর আশেক, আমরা তোমার বন্ধুর পাগল। আল্লাহ তাআলা তাই তোমার কাছে ফরিয়াদ, তোমার যেই বন্ধুকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই বন্ধুকে না দেখাইয়া আমাদেরকে তুমি মৃত্যুর সুধা পান করাইও না। আল্লাহ তাআলা আমাদেরকে তুমি কাফনের কাপড় পরাইও না, তোমার বন্ধুর মোলাকাত না করাইয়া। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি না বানাইয়া কবরের মাটিতে শোয়াইও না। আল্লাহ গো, যেদিন মৃত্যু দিবা রমজান মাসে মৃত্যু দিও, যেদিন মৃত্যু দিবা কদর রজনীতে মৃত্যু দিও, যেদিন মৃত্যু দিবা জুমার রজনীতে মৃত্যু দিও। রমজান মাসে কদরের রজনীতে তাহাজ্জুদের সিজদারত অবস্থায় তুমি আজরাইলকে পাঠাইও। যখন আজরাইল চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, ওই কঠিন সময়ে, নিদারুণ সময়ে আমাদের প্রত্যেকের জবান এবং অন্তরে জারি করে দিই সেই মধুর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।